মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। উনি বলতেছেন হুজুররা নাকি মানুষের ঘরে খায়। আরে মানুষের ঘরে কিভাবে খায়? একজন আলেমকে আপনি বাড়িতে দাওয়াত দেন, উনি দীর্ঘক্ষণ আপনার মা বাবা 14 গোষ্ঠীর জন্য দোয়া করে, আল্লাহর কাছে আপনাদের জন্য ক্ষমা চেয়ে আপনাদের প্রতি করুণা করে, তারপর সর্বশেষ আপনারা 4টা ভাত ওনাদেরকে খাইয়ে বিদায় করে দেন। এটা যদি মানুষের ঘরে খাওয়া হয়, তাহলে আপনি উলামায়ে কেরামের প্রতি যে করুণা করেছেন বলতেছেন উলামায়ে কেরাম আপনার বাড়িতে দাওয়াতে গিয়ে আপনার 14 গোষ্ঠীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, এর চাইতে শতগুণ বেশি উলামায়ে কেরাম আপনার প্রতি করুণা করে এসেছেন। আবার বলতেছেন উলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্ররা লিল্লা খায়। আরে লিল্লা কে না খায়? দেশের হাজারো মানুষের জাকাতের ময়লা অংশটুকু মাদ্রাসার ছাত্র ও আলেমরা গ্রহণ করে আপনাদেরকে নাফাক থেকে পবিত্র করে দেয়, আর লিল্লা আপনারা খান না। আমি খোটা দিচ্ছি না, এই ফজলুর রহমানের কথার পরিপ্রেক্ষিতে আমি কথা বলতেছি। যারা সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে পড়ে, ওই সকল মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে সরকারি খাবার দেওয়া হয় সেটা আপনারা কার টাকায় খান? ওইটা কি আপনাদের টাকায় খাইতেছেন? সেটা লিল্লাহ খাওয়া হয় না? সরকারি হোস্টেলে মাসের পর মাস থেকে যে পড়ালেখা করতেছেন সেটা লিল্লাহ থাকা হয় না? শিক্ষকরা যে জনগণের টাকায় সরকারি বেতন পেয়ে সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাদের মতো ছাত্রদেরকে পড়ায়, তখন লিল্লাহ খাওয়া হয় না? শুধু আলেম ওলামারা লিল্লাহ খায়, আপনারা খান না তখন লিল্লাহ?